তো নন্দিনীর বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির প্রতি যে আগ্রহ এবং চর্চা, এবং বর্তমানে সে একজন, আমি মনে করি যে অত্যন্ত অত্যাধুনিক একজন গবেষিকা বাংলা ভাষা সাহিত্যের, এবং রবীন্দ্র সাহিত্যেরও একজন খুব বিদগ্ধ বলবো, এই অর্থে বিদুষী গবেষিকা। সেই দিক থেকে আমার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে পজিটিভ, অর্থাৎ যারা আমাদের বাংলা তথা ভারতের শিক্ষা সংস্কৃতি সাহিত্য নিয়ে চর্চা করেন, তা আমার চেনা বা অচেনা সব মানুষকেই আমার ভালো লাগে, এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো সেই হিসেবে নন্দিনীর সঙ্গে আমার আলাপ হয়েছিল। ছেলে আমার স্কুলে পড়তো বা হোয়াটসঅ্যাপে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে কথাবার্তা হয়েছে, যোগাযোগ হয়েছে, এবং সদ্য এবারে বইমেলায় অলরেডি বই প্রকাশিত হয়েছে। তো এই যে চেষ্টা বাংলা ভাষা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যে, যারা আমরা ছোট ক্ষেত্র, হয়তো আমাদের প্ল্যাটফর্মটা ছোট, কিন্তু মনটা বা ইচ্ছেটা অনেক বড়। তবুও আজকে এই বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, তো তার বাড়িতে একটি প্রেক্ষাগৃহে এই ধরনের একটি অনুষ্ঠান, যেখানে বিশেষ করে কবিরা, এবং এখানে আমি এসে আরেকটা জিনিস ভালো লেগেছে যে মেয়েরা বেশি করে এসেছে। তো তারা তাদের ঘর কন্যা সামলে, তাদের সংসার সামলে, তাদের সন্তানের পঠন পাঠন কাজকর্ম সামলেও যে তারা নিজেরা কিছু সৃষ্টির উল্লাসে মেতে উঠেছে। তারা যে কেউ কবিতা লিখে বলছে, কেউ কবিতা অন্যের কবিতা পাঠ করছে, কেউ শ্রুতি নাটক করছে, একটি মেয়ে অসাধারণ নাচ করলো। তো এই লেখা মানে কি ভাবা, অর্থাৎ সে নিজে কি ভাবছে আমাদের এই সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা নিয়ে। তো এই যে প্রচেষ্টা তার দলগতভাবে, খুব হয়তো আপাত বাহ্যিক বৈভব নেই, কিন্তু অন্তরের একটা সম্পদ আমি এই অনুষ্ঠানের মধ্যে দেখতে পাচ্ছি। ধন্যবাদ দাদা।